বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পর ওনার জানাজার নামাজ পড়ানো হয়নি, কিন্তু কেন? এবং যেদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয় সেই দিনটি ছিল রমজান মাস। কিন্তু রমজান মাস থাকা সত্ত্বেও কেন সেই দিন কেউ রোজা রাখেনি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বছরকে কষ্টের বছর কেন বলা হয়? এই সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানাবো। প্রথম নারী যাকে কোরআনের আয়াত দ্বারা উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মা উপাধি দেওয়া হয়েছে। এছাড়াও কোরআন কারিমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে এবং দ্বীনের খেদমতে তার অবদান সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। অত্যন্ত সম্ভ্রান্ত বংশের রমণী ছিলেন। তার পিতা খালিদ বিন আসাদ এবং মাতা ফাতেমা বিনতে জায়দা। তার বংশের পরম্পরার পিছনে গিয়ে আল্লাহ রাসূলের বংশ মিলিত হয়, যে কারণে তার বংশমর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার মতোই উপযুক্ত ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হস্তি বাহিনীর আক্রমণের 15 বছর পূর্বে হয়েছিল এবং নবীজির হিজরতের বছর তার বয়স 65 বছর উপনীত হয়। তিনি 65 বছর বয়সে ইন্তিকাল করেন এবং তাকে মক্কার বিখ্যাত কবরস্থানে জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, তখন একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আগমন করেন। হে আল্লাহর রাসূল, আপনার নিকট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করেছেন। তার হাতে একটি পাত্র রয়েছে, যত তরকারি এবং খাবার দাবার নিয়ে এসেছেন। যখন তিনি আপনার কাছে আসবেন, আপনি তাকে জানিয়ে দেবেন যে আল্লাহ তাআলা এবং জিবরাইল তাকে সালাম জানিয়েছেন এবং তাকে সুসংবাদ দিবেন। জান্নাতের মাঝে তার জন্য একটি মণিমুক্তা খচিত প্রাসাদ তৈরি করা হয়েছে, যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো শব্দ হই হুল্লোড় থাকবে না, শান্তি এবং নীরবতা বিরাজ করবে। আর একটি হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালামের সবচেয়ে নেককার নারী ছিল হযরত মারিয়াম আলাইহিস সালাম। ঠিক তেমনি আমার সময় সবচেয়ে সম্মানিত এবং নেককার নারী হচ্ছেন খাদিজা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মাটিতে 4টি দাগ টানলেন। তারপর সাহাবীদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এরা কারা? সাহাবীরা উত্তর দিল, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 4 জন হচ্ছে জান্নাতের সবচেয়ে সম্মানিত 4 মহিলা। একজন হচ্ছে খাদিজা বিনতে খালিদ, দ্বিতীয়জন ফাতেমা বিনতে মুহাম্মদ, তৃতীয়জন ফেরাউনের স্ত্রী আসিয়া এবং চতুর্থজন মরিয়ম ইমরান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে এতটাই ভালোবাসতেন যে যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, ততদিন তিনি অন্য কোনো নারীকে বিবাহ করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে বলতেন, আমি তার চেয়ে উত্তম কোনো স্ত্রী পাইনি, কেননা তুমি সেই সময় ঈমান এনে আমার পাশে ছিলে, যখন মক্কার কাফেররা আমার উপর জুলুম অত্যাচারের সীমা অতিক্রম করে ফেলেছিল। তুমি সেই সময় তোমার সমস্ত সম্পদ এবং ভালোবাসা দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলে, যখন আমার পাশে অন্য কেউ ছিল না। এছাড়াও আল্লাহ তাআলা আমার সকল সন্তানের জননী তোমাকে বানিয়েছেন। তোমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সন্তানের নিয়ামত দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার বন্ধন ভালোবাসা ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পর তার জানাজার নামাজ আদায় করা হয়নি।
মূলত এই কারণে যে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন তখন ৫ ওয়াক্ত সালাত সহ জানাজার সালাত বা অন্য কোনো সালাতের বিধান নাজিল হয়নি। ঠিক একইভাবে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের দিন রমজান মাস হলেও সেই দিন কেউ রোজা রাখেনি, কেননা তখন রমজানে রোজা ফরজ হওয়ার আয়াত নাজিল হয়নি। একই বছর আল্লাহ রাসূলের প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করেন। এই দুইজনই আল্লাহ রাসূলের পাশে ছিলেন, তার কঠিন সময়ে সব ধরনের সহযোগিতা করেছেন। সামান্য কিছুদিনের ব্যবধানে সবচেয়ে প্রিয়তম দুই ব্যক্তির ইন্তেকালে আল্লাহ রাসূল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এ কারণেই এই বছরকে কষ্টের বছর বলা হয়। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু নবীজির হিজরতের এবং সালাত ফরজ হওয়ার বছরই ঘটে থাকে। হিজরতের কয়েক মাস আগে হজরত জিবরাইল আলাইহিসসালাম এর সুসংবাদ অনুযায়ী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে নির্মিত মণিমুক্তার নির্মিত প্রাসাদে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হজরত খাদিজার কবরে নামেন এবং নিজের হাতে হজরত খাদিজার দেহ কবরে নামান। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬টি সন্তানের জন্ম হয়, যার মধ্যে 2টি পুত্র সন্তান যারা শিশু বয়সে ইন্তেকাল করেন এবং 4টি কন্যা সন্তান। হজরত কাসিম বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের সবচেয়ে বড় ছেলের সন্তান ছিলেন। এই ছেলের নাম অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কুনিয়াত উপন্যাস রয়েছে, আবুল কাসেম। তারপরে কন্যা সন্তানদের মধ্যে হজরত জাইনাব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের সবচেয়ে বড় কন্যা। তারপরে তৃতীয় পুত্র সন্তান আবদুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি খুব অল্প বয়সে মারা যান। এই পুত্র সন্তানটি নবুয়তের বছর জন্মগ্রহণ করেন, যার কারণে তাকে তৈয়ুব এবং তায়েব 2টি উপনামে ডাকা হয়ে থাকে। তারপরে চতুর্থ সন্তান হজরত রুকাইয়া বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে পঞ্চম সন্তান হজরত উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সর্বশেষ এবং ষষ্ঠ সন্তান জান্নাতের নারীদের সর্দার হজরত ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। এ সকল সন্তানদের জন্মের মাঝে 1 বছরের ব্যবধান থাকে। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানদের খুবই ভালোবাসতেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5টি বিশেষ মর্যাদা ছিল। সর্বপ্রথম তিনি আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। তিনি যখন আল্লাহ রাসূলের স্ত্রী হলেন তখন তার বয়স 40 বছর। তা সত্ত্বেও তিনি যতদিন জীবিত ছিলেন আল্লাহ রাসূল দ্বিতীয় বিয়ে করেননি। বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করি যেন আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাসূলের শাফায়াত নসিব করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।